হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিকস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট 2016। আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন, মাইক্রোসফট ওয়ার্ড কোথা থেকে পাবেন, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবেন অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন করবেন। সো আজকের ভিডিওতে টোটাল পরিস্থিতিটা আমরা তুলে ধরব। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান করছি। মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্ড যেটা ওপেন করেছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016। সো এটার ড্যাশবোর্ডটা হচ্ছে ভিন্ন রকম আপডেটেড একটা সফটওয়্যার। সো এটা পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম কিছু কাজ করে নিতে হবে। সো চলেন শুরু করা যাক। প্রথমত আপনাকে দুইটি কাজ সম্পন্ন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটা হচ্ছে সম্পূর্ণ মাইক্রোসফট অফিস 365 এর একটি আপডেটেড সফটওয়্যার। সো এই সফটওয়্যারটি পেতে গেলে আপনাকে মাইক্রোসফট অফিস 365 এ একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সো বন্ধুরা, এই মাইক্রোসফট অফিস 365 অ্যাকাউন্ট করার জন্য আপনাকে তার আগে মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই মূল দুইটি কাজ আপনাকে প্রথমত করে নিতে হবে। একটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড হচ্ছে এরপরে মাইক্রোসফট অফিস 365 এটি অ্যাকাউন্ট করে আপনাকে মাইক্রোসফট অফিসের ফাইলটি ভেরিফাইড ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার দুইটি ভিডিও করা আছে, এই দুইটি ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেব। আপনারা সেই ভিডিও দেখে প্রসেসটুকু সম্পূর্ণ করবেন। সো বন্ধুরা, আজকের মূল টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট অফিস 2016। আমি শুরু থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আমি নতুন যারা মাইক্রোসফট অফিসের কাজ শিখতেছেন তাদের জন্য হিসাব করে আমি সর্বপ্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রসেসটা দেখাচ্ছি। সো আপনার এরকম ড্যাশবোর্ড পাবেন কম্পিউটারে। দেন আপনি সর্বপ্রথম এখান থেকে স্টার্ট মেনু আছে কর্নারে, এই স্টার্ট মেনুতে এসে এখানে খুঁজতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড। স্ক্রল করবেন, নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এটাতে ক্লিক করলে আমি ওয়ার্ডে চলে আসতে পারতেছি। দেন দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, এখানে আছে হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট, এই যে অপশন এই বারগুলো দেখা যাচ্ছে। দেন এখান থেকে নিউ অপশনে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যান্ড এখানে আরও ডিফল্টভাবে কিছু পেজ দেওয়া আছে। এই পেজগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো আপনি সরাসরি চাইলে আপনার পূর্বের ফাইলে এখানে সার্চ করে পূর্বের ফাইলে ওপেন করে চলে আসতে পারবেন। সো আমি এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নিতে পারি, যার জন্য আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। সো আমি চলে আসছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 একটি নিউ পেজে। সো আমি নিউ পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে ফাইল মেনু দেখা যাচ্ছে, এন্ড হচ্ছে হোম বার, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প। এখান থেকে আরো কিছু অপশন দেখা যাচ্ছে, কমেন্টস এন্ড এডিটিং এন্ড শেয়ার। সো নিচের অপশনে দেখা যাচ্ছে, নিচের অপশনে আপনি কয়টা পেজ নিছেন এখানে দেখা যাবে, এন্ড ওয়ার্ড এখানে 0 ওয়ার্ড, অর্থাৎ আমি যদি এখানে লিখি, আমি যতটা ওয়ার্ড লিখবো ততটা ওয়ার্ড এখানে হয়ে যাবে। তো আমার এক এক করে এখানে 60 ওয়ার্ড আছে, এক এক করে এখানে আমার 60 ওয়াট আছে, 60 ওয়াট হয়ে গেল। এন্ড আমার ফেস হচ্ছে একটি, যে দেখেন আমার ফেস একটি, এখানে ফেস একটি দেখাচ্ছে। এখানে কাজ করতে করতে যদি ফেস এখানে অটো বেড়ে যায় অর্থাৎ ইনক্রিজ হয়ে যায়, এটাতে পেজ নাম্বার উঠে যাবে, যতটা পেজ হবে ততটা। দেন এখান থেকে আরেকটা জুম ইন, জুম আউট দেখা যাচ্ছে, দেখেন আপনার পেজটাকে আরো ছোট বড় করে নিতে পারবেন। সো এখান থেকে আমি সর্বোচ্চ 100তে রাখতে পারি। সো আমি এতটুকুই রাখলাম। দেন এর পাশে আরো কিছু অপশন দেখা যাচ্ছে, দেখেন এটার আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটা আপনি ডিরেক্টলি এখানে
ডিরেক্ট কথা বলে আপনি এখানে টাইপ করতে পারবেন। সো কিভাবে টাইপ করবেন আমরা এটার উপর ভিডিও বানাবো আজকে, যেহেতু ইন্ট্রোডাকশন আমাদের পর্ব। সো এই পর্বে এগুলো আমি দেখাচ্ছি না, এগুলোর খুব মজার মজার টপিকস আসবে সামনে, আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। সো এখানে আরো কিছু অপশন আছে, এখানে আরো নতুন নতুন কিছু ফিচার্স আছে, এগুলো এআই জেনারেটরের কাজ আছে, এখানে ওয়ার্ডের মধ্যে অনেক আপডেট করছে। সো এটাতে অনেক ভালো ভালো কাজ শিকার আছে, আপনারা এই এই অ্যাপস দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। সো ইনসার্টে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে কভার ফেস এন্ড ব্লাঙ্ক ফেস এন্ড ফেস ব্রেক এন্ড এখান থেকে টেবল আরো অনেক কিছু আছে। সো ড্র এন্ড ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলো তো আলোচনা করেছি। সো আপনি এখান থেকে সরাসরি যে কাজটুকু করবেন এই কাজটুকুকে আপনি কিভাবে সেভ করবেন, দেন ফাইল, আমার যেহেতু এটা একটা ফাইল হয়ে গেল এখন কাজ করার পর। সো ফাইলে আসবেন, ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যখন সর্বপ্রথম একটি নিউ ডকুমেন্ট নিয়েছিলাম এই ফাইলটুকুর অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন। ফাইলের মধ্যে আমি সেভ দিতে পারি এন্ড সেভ এজ দিতে পারি, দুইটি অপশন আছে। সেভ কখন দেব, সেভ এজ কখন দেব। নিউ কাজ করার ক্ষেত্রে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে সেভ এজ দিয়ে দিতে হবে। যখন আপনার পূর্বের কোনো ফাইলে কাজ করবেন তখন সেভ এজ, এটার কন্ট্রোল কমান্ড হচ্ছে কন্ট্রোল এস, এটার কন্ট্রোল কমান্ড হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়। তো বন্ধুরা এখন আমার যেহেতু এটা একটা নতুন ডকুমেন্টের কাজ করছি, দেন হচ্ছে আমি সেভ এজ দিয়ে আমার দিস পিসিতে ক্লিক করে দিস পিসিতে ক্লিক করার পর দেখেন এটা আমি ডেস্কটপে সেভ করতে পারি। সো আমি নিউ ফাইল বলে দিতে পারি, দেন এখান থেকে সেভ দিলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা নিউ ফাইল বলে এখানে সেভ হয়ে গেছে। সো এখান থেকে সরাসরি আপনি এখান থেকে আরো একটি অপশন আছে মিনিমাইজ করতে পারবেন। মিনিমাইজ করছি, আমার এখানে মিনিমাইজের অপশনে চলে আসছে। দেন এখান থেকে আরেকটা অপশন রিস্টোর ডাউন, অর্থাৎ ছোট করা যাবে, এটাকে ছোট বড় করা যাবে। এই যে আপনার মাউস দিয়ে এখানে রাখলে ছোট বড় করা যাবে। এই এখন হচ্ছে আপনার ডেস্কটপের ভিতর আছে, এটা হচ্ছে স্টোর, অর্থাৎ আপনার রিস্টোর করে দিল ছোট আকারে। দেন এখান থেকে চাইলে একেবারে আপনি ক্লোজ করে দিতে পারেন। সো আমার কাজ শেষ, আমি ক্লোজ করে দিচ্ছি, দেন ক্লোজ হয়ে গেল। সো বন্ধুরা আজকের ছোট্ট একটি ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জানাবেন। সো আমরা চাচ্ছি এরপরে আরো নতুন নতুন ভিডিও মেক করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।